বিজেপি বিধায়কের কনভয় ঘিরে বিক্ষোভ, মালতীর আভার কনভয় ঘিরে বিক্ষোভ এবং কোচবিহারের যে দিনহাটার ভেটাগুড়িতে উত্তেজনা। বিধায়কের কনভয় ঘিরে কালো কাপড় স্লোগান, থানা ঘেরাও কর্মসূচিতে যাচ্ছিলেন বিধায়ক। আর ঠিক সেই সময় দিনহাটা থানা ঘেরাও কর্মসূচি বিজেপির, আর মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগে থানা ঘেরাও কর্মসূচিতে যাচ্ছিলেন বিধায়ক। ভেটাগুড়িতে মালতীর আভার কনভয় ঘিরে বিক্ষোভ, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির অভিযোগ অস্বীকার তৃণমূলের। আমরা কুচবিহার থেকে আসি, আমরা দেখলাম ভেটাগুড়িতে, সেই ভেটাগুড়িতেই তারা লাঠি সোটা নিয়ে দাঁড়িয়ে আসে। তার মানেটা কি? তাহলে বোঝা যাচ্ছে পরিষ্কার যে এখানে প্রশাসন কি কাজ করছে। আমরা বলেছি যে আগামী দিনে যাতে এই সমস্ত কিছু ঘটনা না ঘটে, ভারতীয় জনতা পার্টি যাতে প্রোগ্রাম করতে পারে সে ব্যবস্থা আপনাদের করতে হবে, প্রশাসনের দায়িত্ব নিতে হবে। আগামী দিনে যদি এই সমস্ত ঘটনা আবার ঘটতে থাকে তাহলে আমরা এরপরে বৃহত্তর আন্দোলনের পথে আমরা নামব। তো সুতরাং যতই চেষ্টা করুক না কেন, দিনহাটার মানুষ, সিতাইয়ের মানুষ আগামী 2026-এ ক্ষমা করবে না। বিক্ষোভ সাধারণ মানুষের বিজেপি নির্বাচন কমিশনকে ব্যবহার করে যেভাবে ভোটারদের লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে হয়রানি করছে এবং তাদেরকে হিয়ারিংয়ের নামে ডেকে তাদের হেনস্থা করছে এবং সমস্ত বৈধ ডকুমেন্টস থাকার পরেও হিয়ারিং হচ্ছে, তাদেরকে এইভাবে হেনস্থা করছে মানুষ, আর এগুলো মেনে নিতে পারছে না। আজকে ভেটাগুড়ি শুধু নয়, দিনহাটার সর্বত্র এই বিক্ষোভ চলছে। বিজেপির নেতা নেত্রীদের যেখানেই দেখা হবে তাদের কাছে আমরা কৈফিয়ত চাবো যে বাংলার মানুষকে আপনারা কেন হয়রানি করছেন। এবার একটা ছবি দেখাবো আপনাদের। প্রথমে ছবিটা দেখুন। বিজেপির একটা কর্মসূচি, যে কর্মসূচিতে দিলীপ ঘোষ তিনি যান এবং যে সময় দিলীপ ঘোষ মঞ্চে ওঠেন সে সময় বিপত্তি। গোসাবায় দিলীপের মঞ্চে বিপত্তি, হঠাৎই নিচু হয়ে যায় মঞ্চের পাটাতন। বিজেপির বিজয় সংকল্প কর্মসূচিতে বিপত্তি, দিলীপ ওঠার পরই বসে যায় মঞ্চের পাটাতন, যে ছবি আপনারা দেখছেন। আর দিলীপ ওঠার পরেই বসে যায় মঞ্চের এই পাটাতন। দিলীপের মঞ্চ বিপত্তিতে রাজনৈতিক তরজাতঙ্গে। এখানে কোনো হল মালিক আমাদের ভয়ে হল দিচ্ছে না। আমাদের পার্টি অফিস সমুদ্রের ধারে, সেখানে এক্সটেনশন করে কাদার মধ্যে বাঁশের খুঁটি পুঁতে একটা ডায়াস করা হয়েছিল। তো কাদার মধ্যে যেহেতু বাঁশ আছে খানিকটা ধেপে যায়। আমরা তো মঞ্চ নয়, সরকারটা ভাঙতে চাই, আর 26-এ সেটা হবে। আমরা তো মাটিতে বসে মিটিং করছি, ওর মতো বড় বড় তো ওই ফ্যাশন শো করি না ওদের মতো, কোটি কোটি টাকা খরচা করে। সমুদ্রের ধারে খুঁটি পুঁতে সেখানেই আমাদের কর্মী সভা হয়েছে। দিলীপ ঘোষের মঞ্চে নারকেল দড়ি সব খুলে রেখে দিয়েছিল সুকান্ত মজুমদার বা এদের শিবিরের লোকেরা। দিলীপ বাবুর কনভয়ে ডেকোরেটরের নিজস্ব লোক নিয়ে ঘোরা উচিত। উনি ওঠার আগে একদম সব ওই দড়ি দড়াগুলো সব দেখে নেবে, কারণ দিলীপ বাবুকে এই নতুন লবি, দলবদলু লবির যে লোকজন, তৎকাল লবির যে লোকজন, তারা পছন্দ করছে না। একটা স্পেশালিস্ট ডেকোরেটরের বিশেষজ্ঞ নিয়ে ওনার ঘোরা উচিত সভাগুলো। এগুলো সব বিজেপির ভেতরের লড়াই। বারবার আবেদন করেও বাংলার বাড়ির টাকা মিলছে না। চাঞ্চল্যকর অভিযোগ পুরুলিয়াতে, যেখানে বিজেপি পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে। তবে পঞ্চায়েত প্রধানের মুখে কুলুপ। কেউ থাকেন ভাঙাচোরা মাটির ঘরে, কারো বাড়িতে ছাউনিটুকুও নেই। এ ছবি পুরুলিয়া 2 নম্বর ব্লকের রাঘবপুরের। বাংলার বাড়ি প্রকল্প, এই প্রকল্পে পাকা বাড়ি তৈরির জন্য গরিবদের টাকা দেয় রাজ্য সরকার। সেই টাকায় অনেকে বাড়িও করেছেন। কিন্তু রাঘবপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় অন্য ছবি। এই পঞ্চায়েত বিজেপি পরিচালিত। স্থানীয়দের দাবি, বাংলার বাড়ি প্রকল্পে ঘর পেতে একাধিকবার আবেদন করেছেন পঞ্চায়েতে। অভিযোগ, তারা নাকি কোনো কাজই করেনি, তাই কেউ বাড়ি তৈরির জন্য রাজ্য সরকারের টাকা পাচ্ছেন না। করেছি আবেদন, আসেনি গো, অ্যাপ্লাই দিচ্ছে না ওদের থেকে। জমা দিয়ে যাচ্ছি, যেটা জমা দিয়েই যাচ্ছি, যেটা যখন বলছে এটা লাগবে এটা লাগবে সব লিখে কোনো পঞ্চায়েতে জমা দিচ্ছি। পঞ্চায়েতে ঠিক মতন কাজই হচ্ছে না। না, আমরা বাড়ি করতে তো পারছি না। পঞ্চায়েতে 3-4 বার অ্যাপ্লাই দিয়েছি, জমা করেছি কাগজ। পঞ্চায়েতে এবার না দিলে কি করবে, কি বলবো? ওরা তো বলবে হবে হবে, এবার কবে যে হবে সেটাও জানো না। করেছিল কই পাই, অনেকবার করেছি। কতবার করেছিল? 2-3 বার হয়েছে। পাননি বাড়ি? কি বলছে পঞ্চায়েত? কিছু বলেনি, জমা দিয়ে দেই, অনেক লোকের আছে।
এরা পঞ্চায়েতটা গেরুয়া রঙে রাঙিয়ে দিয়েছে, কিন্তু মানুষের যে কাজ, সাধারণ মানুষের যে বাড়ির পাওয়ার যে কাজ, সেটাকে এরা ইচ্ছাকৃতভাবে আটকে রেখেছে। এরা যদি একটা পঞ্চায়েতে মানুষকে বাড়ি দিতে না পারে, আগামী দিনে যদি এরা সরকারে আসে, তাহলে মানুষের প্রতি যে কী বঞ্চনা করবে এবং মানুষকে কিভাবে হয়রানি করবে, সেটা সাধারণ মানুষ এবং পশ্চিমবঙ্গের মানুষ, পুরুলিয়ার মানুষ দেখুক। বিজেপি পঞ্চায়েতের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, অথচ প্রধানের মুখে কুলু। বিজেপি পরিচালিত একটা পঞ্চায়েত, সেই পঞ্চায়েতে দেখুন এলাকার মানুষ যারা পঞ্চায়েতের যারা বাসিন্দা, তাদের এরকম বেহাল অবস্থা কেন? পরিষেবা পাচ্ছে না কেন? আপনি বলবেন, এটা বলে আপনারা ভোটে জিতেছেন, আপনাদের এই জবাব দিতে বাধ্য। সমস্যা কি হচ্ছে বলুন? পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, নিউজ 18 বাংলা। জলপাইগুড়ির করলা নদীতে মাছের মড়ক, ভেসে ওঠে প্রচুর মাছ। আর এর কারণ জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুরসভা। তবে আগামী 7 দিন করলার মাছ খেতে বারণ করা হয়েছে। নদীর জলে ভাসছে মরা মাছ, কোনোটা রুই কাতলা, কোনোটা সরপুঁটি, কোনোটা আবার কাঁকড়া। এই মরা মাছ দেখতে রবিবার সকালে জলপাইগুড়ির করলা নদীর পাড়ে ভিড়। জলপাইগুড়ি শহরের গা ঘেঁষে বয়ে গিয়েছে করলা নদী, মিশেছে তিস্তায়। এই করলা নদীতে রয়েছে নানা ধরনের মাছ। এমন একটি নদীতেই মাছের মড়ক। করলার পাড়ে মাসকলাই বাড়ি। রবিবার সকালে এখানকার বাসিন্দারা দেখেন নদীতে ভেসে উঠেছে মরা মাছ। স্থানীয়দের দাবি, 2011 সালে এই করলাতেই মাছের মড়ক হয়েছিল। এবার সেই এক ছবি। নদীতে সকালবেলা আমরা যা দেখলাম, মাছ সমানে ভেসে ভেসে উঠছিল। তা কি কারণে ভেসে উঠছে বুঝতে পারছি না। মানে কেউ বিষ ফেলে দিয়েছে নদীতে, এই কারণেই মনে হচ্ছে। কি কি মাছ পাওয়া গেল? বোয়াল ছিল, আইর আছে, সলপুঁটি, বাইম, সব ভেসে ভেসে, সব বড় 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 বড়। এটা যে করেছে ভালো করে কাজটা। সকালে ঘুমের থেকে উঠে দেখি হঠাৎ করে মানে নদীর পাড়ে সবাই মাছ ধরাধরি করছে। 2011 সনে এরকম একটা বিষক্রিয়া মানে নদীতে দেওয়া হয়েছিল। আবার সেই 2026-এর মধ্যে এসে দাঁড়িয়ে দেখছি যে এরকম একটা ঘটনা ঘটেছে। তো আমরা চাচ্ছি যে এটা একটা প্রশাসনের দিক দিয়ে একটু নজর দিয়ে দেখা হোক। করলা নদীতে কি কারণে মাছে মড়ক তা জানতে তদন্ত শুরু করেছে জলপাইগুড়ি পুরসভা। আগামী 7 দিন করলার মাছ খেতে নিষেধ করা হয়েছে। সকালবেলা আমি খবর পাই যে বিষক্রিয়া হয়েছে, প্রচুর মাছ মারা গেছে। তাই আমি বয়ালখানা বাজার, দিন বাজার, স্টেশন বাজার সবখানে নিজেই মাইকিং করে বলেছি আগামী 7 দিন কেউ লোকাল নদীর মাছ খাবেন। এবং আমি পুলিশকেও বলছি যথোপযুক্ত তদন্ত করে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করতে হবে। তার কারণ হচ্ছে এটা একটা হিনিয়াস ক্রাইম। করলার বিষক্রিয়ার মাছ যেটা বিভিন্ন বাজারে মিশছে, সেই মাছ যদি কেউ বিক্রি করে আর তারপর যদি কেউ খায়, সেই মাছের মৃত্যু পর্যন্ত হতে পারে খেলে। করলার মাছ খেতে নিষেধ করে প্রচার চালায় জলপাইগুড়ি পুরসভা। চলে মাইকিং। নদীর মাছ কিনবেন না, কিনে খাবেন না, এবং বিক্রেতারা বলছে কেউ কোনো লোকাল নদীর মাছ বিক্রি করবেন না। জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা।